ব্ল্যাক সোনা অর্থাৎ কালো সোনা দেখেন এর ভিতরে। এখানে যদি পচন ধরতো এখানে, তাহলে এখান থেকে এটা ঢলে পড়ে যেত এইভাবে, তাহলে কিন্তু আর ফল হবে না। তাই আমাদেরকে লক্ষ্য করতে হবে যে এই গোড়াটিতে যেন আগাগোড়ায় শুরু থেকে আমাদের যেন কোনো রকমের ছত্রাকের আক্রমণ না হয়। আমার এই গোটা মাঠটা হলো পেঁয়াজের মাঠ, এর যে রোগ হয় সেটা হলো যে এই যে এখানে একটা জিনিস দেখায়, তো যদিও তুলে ফেলে দিছি, যে এই জায়গাটা সবসময়ের জন্য কি হাম হতে দেওয়া যাবে। এখানে যদি ছত্রাকের দাগ ধরে তাহলে এখান থেকে আস্তে করে হেলে পড়ে যাবে এইভাবে, তাহলে ক্ষতিগ্রস্ত। সেক্ষেত্রে আমরা ম্যানকোজেট ব্যবহার করেছি, ম্যানকোজেট এবং পরবর্তী কপার, যেটা কপার অক্সিক্লোরাইড, মানে এই দুইটার যখন আমরা কম্বাইন করে যদি দিই, এক সপ্তাহ ম্যানকোজেট আর পরের সপ্তাহে যদি আমরা কপার দিই, তাহলে পুরো একটা প্রলেপ করে দেয়। এখানে কোনো রকমের ছত্রাকের আর এই যে ফুল থেকে শুরু করে এই পর্যন্ত কোনো রকমের আর হলো আপনার আসবে না, মানে পচন ধরবে না। যেমন একটা তুলেই দেখাই আপনাদেরকে, যেহেতু আমরা আজকে তুলতেছি এগুলো, দেখেন এই যে এই আগাগোড়া এত বড় কত বড় লম্বা হয়েছে দেখেন, আমার এক বুক করি। তাহলে এই জায়গাতে যদি এখানে যদি পচন ধরতো এখানে, হ্যাঁ এই যে দেখছেন পেঁয়াজটা দেখেন কি সুন্দর পেঁয়াজ আছে, যে আপনাকে আলহামদুলিল্লাহ দেখেন পেঁয়াজও হয়েছে নিচে কিন্তু তাই এক মানুষ সমান। তাহলে যদি আর পেস্টিসাইড হিসেবে যে পোকামাকড়ের জন্য যেটা দেওয়া হয় সেটা পরিবেশ বুঝে সেটা দেওয়া হয়, কখনো মাকড়নাশক, কখনো টিপসের ওষুধ, কখনো আপনার চোষক পোকার জন্য দেওয়া হয়, সেটা আবহাওয়া পরিবেশ বুঝে এটা দিতে, তো বীজগুলো কালো।